এই তুমি চুপ করো তো, আমার ব্যবসায় একদম নাক গলাতে আসবে না, যত সব। আর এই যে শোনো ভাই, তুমি আগে চট করে টাকা বের করো। বাবা গায়ের জড়ি, এই নিন টাকা। গ্রাহক রাগের চোটে টাকা দিয়ে চলে যায়। তখন সুধা বলে, হ্যাঁ গো, ওই গ্রাহক একদম ঠিকই তো বলছিল। তুমি কেন ওনার থেকে বেশি বেশি টাকা নিলে বলো তো? এই দেখো, ব্যবসা সম্বন্ধে যখন তুমি কিছু বোঝো না, তাই নিয়ে কখনো না কথা বলতে আসবে না। আরে বাবা, এরকম করলে তো সব গ্রাহক ফ্রিতে ছোলা খেয়ে চলে যাবে। মনে করো 10টা লোক এলো ছোলা কুলচা খেতে, এবার এসে খেয়ে গেল 20টা লোকের সমান ছোলা, তাহলে 10 প্লেটের লস হয়ে গেল না? এটা লোকসান নয়, এটা লোভ। আমি খুব ভালো করে চিনি তোমাকে। সব জায়গায় তোমাকে লাভ করতে হবে, সব জায়গায়। ছোলা যদি থেকে যায়, দরকার পড়লে তুমি সেগুলোকে নর্দমায় ফেলে দেবে, তাও কাউকে দেবে না। এই শোনো, তুমি এখান থেকে যাও তো। যেখানে নাক গলানোর দরকার নেই সেখানে কথা বলতে এসো না। অজিত এভাবেই উল্টোপাল্টা কথা বলে সুধাকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। সুধা খুব ভালোভাবে জানতো যে ওর স্বামী একজন লোভী মানুষ, আর সেই জন্য ও গ্রাহকদের এক্সট্রা ছোলা বা স্যালাড দিলে টাকা নিত। কিছুক্ষণের মধ্যেই সুধা বাড়িতে চলে আসে, আর বাড়ির কাজ করতে করতে আপন মনে সে বলে, খুব অন্যায় করছে আমার স্বামী। কতবার ওকে আমি বলেছি যে ছোলা কুলচার ঠেলা চালানোর জন্য লোভ করো না, কিন্তু ও যদি আমার একটা কথা শোনে তবে তো। সব সময় আমাকে উল্টোপাল্টা কথা বলে বাড়ি পাঠিয়ে দেয়। একদিন ওর এই লোভই না ওকে ডুবিয়ে ছাড়বে। হ্যাঁ, তখন আসবে আমার কাছে, সুধা তুমি একদম ঠিক বলেছিলে গো। একদিকে সুধা আপন মনে বকবক করতে করতে কাজ করছিল, অন্যদিকে সারাদিন অজিত গ্রাহকদের সাথে লোভ করে এক্সট্রা টাকা উপার্জন করছিল। একদিন অজিত, সবকিছু একদম ঠিকঠাক চলছে, এইভাবেই লোকের থেকে যা খুশি চাইবো আর নিজের পকেট গরম করব। লোকেরা আমার হাতের ছোলা কুলচা খেতে ভীষণ ভালোবাসে, তাই কেউই খাওয়ার সময় আমার ছোলা কুলচা ছেড়ে চট করে উঠে যেতে পারবে না। সুতরাং আমার যা ইচ্ছে আমি তাই করে যাব। এইসব ভেবে ভেবে অজিত মনে মনে হাসছিল। তখনই কয়েকজন গ্রাহক অজিতের ঠেলায় আসে। তাদের মধ্যে কালু নামের একজন বলে,